Bill Gates, co-founder of Microsoft. Mark Zuckerberg, co-founder of Facebook. Richard Branson, co-founder of Virgin Group. জানেন এদের মধ্যে কমন জিনিস কি? আপনি ভাবছেন এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে ধনী মানুষের একজন, যারা আজকের বর্তমান দুনিয়াকে ডমিনেট করছে। সফলতা ঠিকই তার কাছে ধরা দিয়েছে, আর তাকে করেছে পৃথিবীর সফল ব্যক্তিদের একজন। কিন্তু আরেকটা জিনিস আছে যেটা এদের মধ্যে কমন। এসব লোক তাদের নিজেদেরকে এমন একটি ফাঁদ থেকে বাঁচাতে সক্ষম হয়েছে, যেই ফাঁদে আজকাল প্রায় প্রত্যেকটি মানুষ তাদের নিজেদেরকে প্রাউডলি জড়িয়ে ফেলছে। দুই বেলা ভাতের বিনিময়ে টিউশনির বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশে বেকারত্বের এক ভিন্ন চেহারা সামনে এনেছেন এমএ পাস আলমগীর কবির। আর অন্যদিকে আপনি যে হয়তো কোনো কলেজে লেখাপড়া করছেন, টাইমলি অ্যাসাইনমেন্ট করছেন, 90% অ্যাটেন্ডেন্স মেনটেন করছেন, ইচ্ছার বিরুদ্ধে সমস্ত বই মুখস্থ করছেন, আর সব নিয়ম মেনে চলছেন এই আশায় যে যখন আপনি কলেজ থেকে বের হবেন তখন আপনার কাছে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকবে, আপনি ভালো একটা জব পাবেন, তারপর আপনার বাবা মার জন্য সুন্দর একটা বাসা কিনবেন, দামি গাড়ি কিনবেন, বিয়ে করবেন, বাচ্চাদেরকে ভালো কোনো স্কুলে পড়াবেন, আর অনেক অনেক টাকা ইনকাম করবেন। কিন্তু রিয়ালিটি কি আপনি জানেন? বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ তরুণ তরুণী উচ্চশিক্ষা সমাপ্ত করে শ্রমবাজারের জন্য প্রস্তুত হচ্ছে, সে পরিমাণ কর্মসংস্থানের যে সুযোগ নেই, এটি বাস্তবতা। আপনি 15 বছর পরিশ্রম করার পর ফাইনালি একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি পেয়ে যান, কিন্তু তারপরে আপনি জানতে পারেন যে আপনি জব পাবেন না। আপনি না জানি কত ইন্টারভিউ দেন, কিন্তু সব জায়গায় আপনাকে কোনো না কোনো কারণে রিজেক্ট করে দেয়। মানুষ আপনাকে নিয়ে মজা করতে শুরু করে। অনেক কাজই করছি, কখনো ফুল বিক্রি করছি, কখনো ফুচকার দোকানে থাকছি, মানে নিজেকে বাঁচানোর জন্য। আপনি মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দেন, নিজেকে ঘরে বন্দি করে কাঁদতে কাঁদতে শুধু এটাই দোয়া করতে থাকেন যে আল্লাহ কোনোভাবে ব্যাস একটা চাকরি মিলিয়ে দাও। ধীরে ধীরে আপনার সেলফ কনফিডেন্স কমে যায়। অবশেষে কোনো না কোনোভাবে আপনি একটা চাকরি পেয়েই যান, কিন্তু তার বেতন অনেক কম হয়। বাসা ভাড়া, ছেলে মেয়েদের স্কুলের ফিস, সংসারের খরচ টানতে থাকেন। সবসময় আপনি এই ভয়ে থাকেন যে কোথাও আপনাকে চাকরি থেকে বের না করে দেয়, তাহলে আপনি এসব খরচ চালাবেন কিভাবে? ধীরে ধীরে আপনি নিজের স্বপ্নগুলোকে নিজের চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেন। সকালে উঠেন, চুপচাপ অফিস যান, আবার সন্ধ্যায় ঘরে ফিরে আসেন। সেই কাজটা আপনাকে করাই লাগে, তাতে আপনার ইচ্ছা থাক বা না থাক। এমন একটা সময় আসে যখন এসব আপনার কাছে অনেক সাধারণ মনে হতে থাকে, এবং আপনি এসব কাজ করতে করতে একটা সময় বৃদ্ধ হয়ে যান। আপনার কাছে মনে হয় যে আমি মনে হয় জীবনে অনেক আনলাকি ছিলাম, তাই ভালো কিছু করতে পারলাম না, কারণ পরিশ্রম তো আমি অনেক করেছিলাম। কিন্তু আসল সত্য অন্য কিছু আমার ভাই, যেটা আজ পর্যন্ত আপনার কাছ থেকে লুকানো হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার এক রিপোর্টে দেখা গেছে, এশিয়া প্রশান্ত অঞ্চলের 28টি দেশের মধ্যে বাংলাদেশ হলো দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষিত বেকারের দেশ। যে শিক্ষা ব্যবস্থাকে আপনি ছোটবেলা থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আসছেন, সেই শিক্ষা ব্যবস্থাকে বানানোই হয়েছে যাতে আপনি ফেল করেন। কি চমকে গেলেন? এই শিক্ষা ব্যবস্থার ফাঁদটাকে বুঝতে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন। আপনার জন্মের পর বা আপনার জন্মের অনেক আগে থেকেই আপনার বাবা মা এটা ঠিক করে রাখে যে আপনাকে বড় ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেবে। আজকাল আমাদের স্কুল এবং কলেজগুলোতে পড়ালেখা কম, স্ট্যাটাস নিয়ে গর্বই বেশি হয়। আমার ছেলে অমুক জায়গায় পড়ে, আমার ছেলে তমুক জায়গায় পড়ে। আপনি জন্মের পর যেমনই কথা বলা শিখেন, আপনার বাবা মা আপনাকে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেয়, আর বসে বসে এটাই ভাবতে থাকে যে আমার বাচ্চার ভবিষ্যৎ তারাই ঠিক করে দেবে, আমাকে শুধু বসে বসে স্কুল কলেজের ফি দিতে হবে। আপনি স্কুল যান ফ্রেশ, কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভিটি ভরা একটা মাইন্ড নিয়ে। এমন একটা মাইন্ড নিয়ে যান যেখানে কোনো লিমিটেশন থাকে না। এমন একটা মাইন্ড যদি তাকে সঠিকভাবে ট্রেন করা যায়, তাহলে সে অনেক কিছুই করতে পারত। কিন্তু যখনই আপনি স্কুলে যান, আপনাকে কিছু সাবজেক্টের কম্বিনেশনে একটি সিলেবাস ধরিয়ে দেওয়া হয়, এবং তারপর থেকে ওইগুলোই আপনার দুনিয়া হয়ে যায়। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেগুলোর কথাই চিন্তা করেন, এগুলোই পড়েন। আর যদি আপনি ওইগুলো ব্যতীত অন্য কিছু করেন, তাহলে আপনার পরীক্ষা খারাপ হয়, রেজাল্ট খারাপ হয়, এবং আপনি পানিশড হন। কিন্তু আপনার প্যারেন্টস কি একবারের জন্য এসব ভাবেন যে এসব স্কুল কলেজ আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছে? আসলে কি আমাদের বাচ্চাদের ফিউচার ব্রাইট হচ্ছে? আসলে কি আমাদের বাচ্চাদের যা পড়ানো হচ্ছে তা তাদের পছন্দ? কখনোই না। কারণ তাদের কাছে মনে হয় যে আমাদের বাচ্চাদের ফিউচার তারাই বানাচ্ছে, আমাদের বাচ্চাদেরকে একজন সফল মানুষ বানাচ্ছে। কিন্তু একটু মনোযোগ দিয়ে ভাবলেই আপনি বুঝতে পারবেন, এই স্কুল এবং কলেজগুলোতে আপনাকে এমন একটা পার্সন বানানোর প্রসেস চলছে যে ওই পার্সনটি যখন স্কুল এবং কলেজ থেকে বের হয়, তখন তার মাথায় একটা জিনিসই ঘুরতে থাকে, ব্যাস কোনোভাবে একটা চাকরি। আর যদি অন্য ভাষায় বলি, তো কেউ যেন আমাকে তার কাজে রেখে দেয়। আপনার পুরো স্কুল এবং কলেজের প্রসেসে আপনাকে কখনো সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শেখানোই হয় না। কেন? কারণ এই সিস্টেম কখনোই আপনাকে ফুল ইন্ডিপেন্ডেন্ট করার জন্য বানানোই হয়নি। এই সিস্টেমের আলটিমেট গোলই ছিল ভালো, দক্ষ ও ডিসিপ্লিন একজন ওয়ার্কার প্রোভাইড করা। ওই পুরো সিস্টেম কোনো এক গ্রুপ অফ পিপল তৈরি করছে, যারা তাদের বসের অর্ডার ফলো করবে, তাদের বসের সম্মান করবে, পুরো মাস দিনরাত এক করে কাজ করবে এই ভেবে যে যাতে করে মাসের শেষে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের স্যালারি মিলে, চাই ওই কাজ আমার পছন্দ হোক বা না হোক।
কেউই চায় না আপনি সেলফ ডিপেন্ডেন্ট হন, মিলিয়নার হন। কেউ চাইবেই বা কেন আপনি মিলিয়নার হন, সেলফ ডিপেন্ডেন্ট হন? এতে তাদের লাভ কি? যদি আপনি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে আপনি অর্ডার ফলো করবেন না, আপনি সব জিনিসে প্রশ্ন করবেন, আপনি ভুল জিনিসের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কিন্তু আপনি কখনোই এই ফাঁদটা বুঝতেই পারেননি, কারণ যখন আপনাকে এই ফাঁদে ফেলে দেওয়া হয় তখন আপনার এত বয়সই হয় না যে আপনি এগুলো চিন্তা করতে পারেন, বুঝতে পারেন। আর যতক্ষণে আপনি ওই বয়সে পৌঁছান যখন আপনার বোঝার ক্যাপাবিলিটি আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হয়তো 15-20 বছর থেকে এসব করতে করতে আপনার এমন ব্রেন ওয়াশ হয়ে যায় যে আপনার এগুলো সঠিক মনে হতে থাকে। আর নয়তো 15-20 বছরে আপনি এমন একটা বয়সে গিয়ে উপনীত হন যখন আপনার উপর অনেক দায়িত্ব এসে বর্তায়। তখন চাইলেও আপনি এই ফাঁদ থেকে বের হতে পারবেন না, কেননা তখন আপনাকে কোনো না কোনোভাবে টাকা ইনকাম করাই লাগতো। আর পূর্বে 20 বছর ধরে আপনি যে পরিশ্রম করছেন, লাখ টাকা আপনি স্কুলকে দিয়েছেন, লাখ টাকা আপনি কলেজকে দিয়েছেন, লাখ টাকা আপনি কোচিংকে দিয়েছেন, তার বদলে আপনি মাত্র 20 থেকে 30 হাজার টাকা বেতনের একটি চাকরি খুঁজতে লেগে যান। কিন্তু পরিসংখ্যান কি আপনি জানেন? বিআইডিএসের এক জরিপে দেখা গেছে এদেশে স্নাতক পাশ বেকারত্বের হার প্রায় 37%। যদিও বা কোনো না কোনোভাবে চাকরি পেয়েও যায়, তাও বাংলাদেশের যে কোনো একজন উচ্চ কর্মপদস্থ ব্যক্তির চেয়েও আমেরিকার একজন ফুড ডেলিভারি বয়ের বেতন অনেক গুণ বেশি। এক ডেলিভারি $69, 69! আই ক্যান বিলিভ। 11 ঘন্টা কাজ করছি, আমি টোটাল ইনকাম করছি $368। তো এসবের সমাধান কি? আমরা কি স্কুলে যাওয়া ছেড়ে দেব? আমরা কি কলেজে যাওয়া ছেড়ে দেব? কোটি কোটি ছাত্রছাত্রী স্কুল কলেজ যাচ্ছে, তো এরা কি সবাই ভুল করছে? ওয়েল, আপনি এখনো খেলাটাই বুঝেননি। লেট মি এক্সপ্লেইন বস।